নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরও একটি ব্লগে স্বাগত জানাই। সকাল থেকে ইচ্ছে ছিল আজকের ব্লগটা স্টার্ট করব, কিন্তু কোনো কারণে ব্লগটা স্টার্ট করে উঠতে পারিনি। তো সকালের প্রতিদিনকার মতো অফিস যা রুটিন তো একটা রয়েইছে, তো অফিস টফিস করে বাড়ি চলে এসেছি। তো তারপর বাবা বললো যে আমাদের সামনের জমিতে আলু তাড়া হয়েছে। তো ভাবলাম যে অনেকদিন জমিগুলোর দিকে যাওয়া হয়নি, দেখা হয়নি, তো চিনিকে নিয়ে চলে যাই একটু আলু জমির ওখানে কতগুলো আলু হয়েছে কি সেগুলো একটু দেখে নেবো। তাই চিনিকে নিয়ে চলে এসেছি, আর চিনি আলু মিলে আলু গোড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর এটা পরের দিনকার সকাল থেকে ওই ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর আজকেও সকাল থেকে অফিস যাওয়ার পরে এখন বিকেল বেলায় আমি রেডি হয়ে নিয়েছি, একটু যাবো আমাদের পাশের গ্রাম বিশ্বেশ্বরের মন্দিরে, ওইখানে মেলা হচ্ছে, তো ওইখানেই যাব। তো ভেবেছিলাম যে আমি, শুভ ভাই, বোন আর পিউ কাকিমা আমরা এই কয়েকজন মিলেই যাবো, আর সাথে চিনিকেও নিয়ে যাব। কিন্তু কি হয়েছে, বোনেরও শরীরটা ভালো যাচ্ছে না, যার জন্য আর বোন গেল না। তো আমি পিউ কাকিমার সাথেই বেরিয়ে পড়েছি। পিউ কাকিমার ওইখানে বাপের বাড়ি, তো বললো যে কিছু জিনিসপত্র কেনা রয়েছে, কারণ আগের দিনে গিয়েছিল, সেখানে কেনা হয়নি। তো চলো আজকে দুজনে মিলে যাই, কিছু জিনিস কিনে আনবো। তো আর কি, না বলতে পারলাম না, যার জন্য এখন পিউ কাকিমার সাথে বেরিয়ে পড়েছি বিশ্বেশ্বর মন্দিরে একটু মেলা দেখতে। তো আপনারাও সাথে চলুন, দেখতে থাকবেন আমাদের মেলা। আর আমরা এখন এসে পৌঁছে গেছি বিশ্বেশ্বর মন্দিরের এখানে। তো অনেক কিছুই দোকানদানি বসেছে, প্রতিদিনই তো হেতাই মেলা হোতাই মেলা হতেই থাকছে। তো এখানে আমি প্রতি বছরই মেলা দেখতে আসি, কারণ যখন আমি টেকারে যাতায়াত করি, যত দিন অফিস যাচ্ছি, তো সব দিনই টেকার আমাদেরকে প্রতি একদিন নিয়ে আসে মেলা দেখাতে। তো সেইভাবে প্রতি বছরই মেলাটা আমার দেখা হয়েই থাকে। তো গত বছর চিনির জন্য তো দেখতে আসতে পারিনি, আর এবছর যেহেতু অফিস যাচ্ছি আমি, সেই কারণে চলে এসেছি মেলা দেখতে। তো পিউ কাকিমা এখানে প্রথমে বটি কেনার ছিল, সেখান থেকে বটি নিয়ে এখানে কাঁচের গ্লাস কিছু জিনিস ওগুলাই দেখছিল, তো কিছু কাচের গ্লাসও নিয়ে নিয়েছে। যদিও আমার সেভাবে কিছুই কেনার নেই, শুধুমাত্র পিউ কাকিমার সাথেই এসেছি, যা একটু ঘুরে দেখবো আর মন্দিরে একটু প্রণামটাও করব, এই জন্যই আসা। তো যাই হোক, মেলাতে এলে কিছু তো কিনতেই হয়, আর নিজের জন্য না হোক, যেহেতু এখন চিনি হয়ে গেছে, তো চিনির জন্য তো কিছু কিনতেই হবে। দেখা যাক, পুরো মেলাটা ঘুরে দেখে নিই, তারপরে নিশ্চয়ই চিনির জন্য কিছু একটা কিনে নেব। আর কি কিনি সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো চলুন আমার সাথে, আপনারাও কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখুন। আর মেলাতে না এত জিনিসের দাম, আমরা কোথায় খুঁজছিলাম কম দামে জিনিস পাওয়া যায়। তারপরে পাশে এই চশমার দোকানটা দেখতে পেলাম, তো তা ভাবলাম যে চিনির জন্য একটা চশমা কিনে নিই। তো এখান থেকে চিনির জন্য একটা চশমা নিয়ে নিয়েছি। তারপর পিউ কাকিমা আরও জিনিস কিনছিল, আমি বললাম যে আমি যাই একটু বিশ্বেশ্বরের মন্দিরে, ওখানে ঠাকুরকে প্রণাম করে আসি। কারণ পিউ কাকিমা বললো যে আমি ওখানে যাচ্ছি না, আমার কয়েকটা জিনিস কেনার আছে, আর অনেকটা দেরিও হচ্ছিল, আর আমি অফিস থেকে এসে কোনো কিছু খাওয়া দাওয়া না করেই বেরিয়ে চলে এসেছি পিউ কাকিমার সাথে। আর এখানে যে কি খাবো, সেরকমভাবে কিছু খেতেও ইচ্ছে করছিল না, যার জন্য ভাবলাম যে বাড়ি গিয়েই খাবো। তো এই যে ওই জন্য এখানে মন্দিরে চলে এসেছি। আর আগে আমার যারা ভিডিও দেখেছেন, তারা তো মন্দিরের ভিডিও আগেই দেখেছেন, এখানে অনেকবার জল ঢালতে এসেছি, তারপরে অনেকবারই পুজো দিতে এসেছি। যাই হোক, মন্দিরে প্রণাম করে আর এখন চলে এসেছি এখানে বোম্বেকার লাড্ডু কিনতে। চিনির জন্য কি নিয়ে যাব ভাবতে ভাবতে ভাবলাম যে এই বোম্বেকার লাড্ডু নিয়ে যাই, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে। তো ভাবলাম যে খেয়েই পস্তাবো। তো ওই যে বোম্বেকার লাড্ডু নিয়ে সবকিছু নিয়ে চলে এসেছি। আর চিনির জন্য ওই পাখাটা নিয়ে এসেছি, চশমাটা নিয়ে এসেছি, আর লাড্ডু নিয়ে এসেছি। চিনি এখানে পরে নিয়ে বসে রয়েছে চশমাটা। চিনিকে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব